সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই শুনেছেন 32 কোটি টাকা তদবির বাণিজ্যের সাথে জড়িত থাকার একটা বিষয় নিয়ে একটা সংবাদ প্রকাশ হয়েছে, যেটা কিনা ডেইলি বাংলাদেশ নামক একটি অনলাইন পোর্টালে। আপনাকে এখন একটা কথা বলি, আপনারা সেটা বুঝেন। তার আগে 32 কোটি টাকা প্রসঙ্গে যা বললেন হাসনাত এবং রাফি, তা আগে একটু জেনে নেই, পড়ে নেই তারা কি বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন বলে খবর প্রকাশ করে একটি অনলাইন পোর্টাল। পরে নিউজটি ডিলিট করে ক্ষমা চায় তারা। এই পয়েন্টটা মনে রাখবেন। এসব বিষয়ে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার রাত 7টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি। পোস্টে তিনি বলেন, এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বললেন আমরা নাকি 100 কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি আগস্টের 4 তারিখও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি। কিছুদিন আগে ছড়ানো হলো 200 কোটি টাকা খাওয়ার খবর। পরশুদিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। একটু আগে দেখলাম তালাত রাফি 32 কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নাম সর্বস্ব একটা নিউজ পেপার কোনো সোর্স ছাড়া নিউজ করলো, আর আমরা সবাই বিশ্বাস করলাম। চলতে থাকুক এসব গুজব। অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি এ লড়াই আমাদের নিয়তি, এটা চলবেই। শুধু একটাই প্রশ্ন, হাসিনার সাথে যারা আপোষ করে নাই তাদের তথ্য প্রমাণহীন অভিযোগ নিয়ে বিতর্কিত করলে কাদের লাভ? এদিকে আজ সন্ধ্যায় ফেসবুক একটি ভিডিও বার্তা দিয়েছেন সমন্বয়ক রাফি। তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ আমি অত্যন্ত হতাশ। আমি সবসময় আন্দোলনের মূল নীতির প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা নিছক একটি ষড়যন্ত্রের অংশ। ভিডিও বার্তায় রাফি আরো বলেন, প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি এই ঘটনায় তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানান। শুনলেন বিষয়টি। এখন কথা হচ্ছে, সমন্বয়কদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসতেছে, আর এই যে নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশ, এটা কাদের আপনারা জানেন? আপনারা ভুঁইফোড় বা আপনারা নাম সর্বস্ব নাম বলে আপনারা মানুষের আই ওয়াশ করতে চান, অথচ আপনারা জানেন না এটা একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং গোয়েন্দা সংস্থাদের দ্বারা পরিচালিত এই অনলাইন পোর্টালটি। ইতিপূর্বেও আওয়ামী লীগের ক্ষমতা সময়েও তারা বিভিন্ন সময় তাদের মন্ত্রী এমপিদের বিভিন্ন অনুসন্ধানমূলক দুর্নীতি রিপোর্ট, ক্রাইম রিপোর্ট তারা প্রকাশ করত। সুতরাং আপনি মিথ্যা বলবেন, সুযোগ খুব কম। এখন কথা হচ্ছে, তারা এতগুলো তথ্য উপাত্ত দিয়ে এই নিউজটি প্রকাশ করার পরে উইথড্র করলেন বা ডিলিট করে দিলেন। এখন কথা হলো, এইটা ডিলিট যে করে দিলেন, এই ডিলিট করতে কি আপনাদের কোনো চাপ প্রয়োগ করতে হয়েছে নাকি? না, এখানে এই প্রশ্নটা কি সবার মনে জাগে না? সবার মনে কি এই প্রশ্নটা আসছে না? আসাটা কি অস্বাভাবিক না? আপনি
গত সরকারের আমলে বলেন আর বিগত সরকারের আমলে, যে কোনো সরকার আমলে বলেন, আপনারা বলেন তো, কখন শুনেছেন, কোনদিন শুনেছেন আপনারা যে কেউ দুর্নীতি করে এসে টেলিভিশনের সামনে কিংবা লাইভে এসে বলেছে, কিংবা সংবাদ সম্মেলন করে এসে বলেছে যে আমি দুর্নীতি করেছি? কেউ বলেছে? কেউ কখনো স্বীকার করেছে? তারা নিজেদেরকে ফেরেশতা দাবি করেছে। সুতরাং আমাদের সমন্বয়ক সাহেব কেন দাবি করবেন, কেন বলবেন? উনি তো অস্বীকার করবেন, এটা বাংলাদেশের ট্রেডিশন। সুতরাং আমি বলছি না সকল সমন্বয়ক এই কাজগুলোর সাথে জড়িত, তবে অনেক সমন্বয়ক, আমি কয়েকদিনের জন্য আমি সচিবালয়ের আশেপাশে আমি গিয়েছি এবং সচিবালয়ের আশেপাশে আমি দেখেছি কোনো বাধা ছাড়া সমন্বয়করা ঢুকছেন, বের হচ্ছেন। আমি জানি না, হতে পারে যে সমন্বয়করা তদবির বাণিজ্য করতে যাচ্ছেন না, ওখানে হয়তো যাচ্ছেন তাদের যে 3 বন্ধু আছে উপদেষ্টা, তাদের সাথে হয়তো বা মিটিং সিটিং থাকতে পারে, এটাও হতে পারে। এটা তদবির বাণিজ্য বলা যেতে নাও পারে। আমি সবাইকে ব্লেম দিচ্ছি না, বা ব্লেম গেম এই বিষয়টা আমি নিজেও মানি না। সুতরাং আমার কথা হলো যে এই ভুঁইফোর বা ভিত্তিহীন সংবাদ আপনি যেটাকে বলছেন, এটি একটি গোয়েন্দা সংস্থার রিপোর্ট। আপনাদের চাপে পড়ে এটা ডিলিট করে দেওয়া হয়নি তো? আপনারা যে তদবির বাণিজ্য করছেন যা রটে তা অনেকটাই বটে। সুতরাং এটা নিয়ে কে আপনাদের করবে, অনুসন্ধান করবে? কে এটা আপনাদেরকে হয়ে বা আপনাদের বিপক্ষে গিয়ে কার সাহস আছে বলুন তো? আপনাদের বিপক্ষে গিয়ে এটা তদন্ত করার সাহস কারো আছে বলে মনে করে বাংলাদেশের মানুষ? হ্যাঁ, তার চাকরি আছে, থাকবে? এটা একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট, তারা ডিলিট করে দিয়েছে। সুতরাং আপনাদের তদন্ত করবে কে? হু ইজ হি? নো, কেউ করতে পারার মতো ক্ষমতা রাখে কি আদৌ? সুতরাং সংস্কার করছেন আপনারা, নিজেদেরকে আগে সংস্কার করুন। হতে পারে কোটি কোটি টাকার হাতছানি আপনাদের ডাকছে, আপনারা লোভ সংবরণ করতে পারেননি। মানুষ তো ভুল হতেই পারে, কাউকে ব্লেম দিচ্ছি না, তবে কেউ ব্লেমের ঊর্ধ্বে নয়। শুধু দর্শক, আপনারাও আপনাদের বিচার বিশ্লেষণ করবেন, বুঝবেন, জানবেন এবং সজাগ সচেতন থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।